আমার একজন শ্রমিক লাগবে। স্যার আমারে নিয়ে চলেন, সারা দিন কাজ করব, মাত্র 800 টাকা দিয়েন। না না স্যার, ও কাজ কাম করে না। আমার নিয়ে চলেন, আমার নিয়ে চলেন, আমি হচ্ছে মেলা ভালো কাজ। আল্লাহু আকবার, আল্লাহু স্যার আকবার, স্যার আমি ওদের দুজনের থেকে ভালো কাজ পারি স্যার, আমারে নিয়ে চলেন স্যার। এই আল্লাহু হুজুরটাও আকবার, কাজ করে নাকি? আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার। তুমি এদিকে আসো। স্যার আমি? হ্যাঁ তুই এদিকে আয়। জি আমার বাসায় কিছু কাজের জন্য একটা লোক দরকার। তুই কি কন্ট্রাক্টে যাবি না জোনে যাবি? যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? আমার প্রথম শর্ত, এরা প্রত্যেকেই একদিনের মজুরি 800 টাকা নেয়, আমি 500 টাকা নেব। আমার 2 নম্বর শর্ত, আমি সারা দিন আপনার বাসায় কাজ করব, কিন্তু যখন আজান হবে তখন আর আমি আপনার কোনো কথা শুনতে পারবো না। আইসে আমার 3 নম্বর শর্ত, আমি সারা দিন আপনার বাসার সব কাজ করব, কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে, তোর ঝুড়ি কোদাল নিয়ে আমার পিছে পিছে আয়। হে আল্লাহ, তুমি আমার রিজিকে বারাকা দান করো আল্লাহ। হুজুর সাত্তার সাহেবের সাথে যায় তার বাসার কাজের উদ্দেশ্যে। এই দেখ, ওই আম গাছের গোড়া থেকে জি ওই লেবু গাছের গোড়া পর্যন্ত ভালো করে গোল করে জি স্যার। সুন্দর করে পরিষ্কার করবি। আর একটা কথা মনে রাখ, কাজে যেন কোনো রকম ফাঁকি দিবি না। আচ্ছা স্যার। হুজুরের কাজ দেখে সাত্তার সাহেবের 2 ছেলে বলে, ভাই দেখ, লোকটা অনেক ভালো কাজ করছে, আব্বু অনেকদিন পর একজন ভালো কাজের লোককে নিয়ে এসেছে। ও আজান দিয়ে দিয়েছে, যাই নামাজ পড়ে আসি। কষ্ট হয়ে গেছে। আরে হুজুর কি কাজ ফেলে রেখে নামাজ পড়তে যাচ্ছে? হুজুর আপনার বাকি কাজটুকু শেষ করে যান। তোমাদের আব্বুর সাথে এই বিষয়ে কথা হয়েছে, যখন আজান হবে তখন আর আমি কারোর কোনো কথা শুনবো না। কি অদ্ভুত মানুষ! আল্লাহু আকবার। হুজুর অজু করে এসে নামাজ দাঁড়ায় এবং নামাজ পড়ে হুজুরের নামাজ শেষ হওয়ার পর সে কাজের জায়গায় ফিরে যায় এবং কাজ করে। কাজ শেষে সাত্তার সাহেবের কাছে যায় মজুরি নিতে। স্যার কাজ করা শেষ। এই নে তোর মজুরি 500 টাকা, আর তোর কাজে খুশি হয়ে আরো 500 টাকা বকশিশ দিলাম। স্যার আমি আপনার কাছ থেকে 500 টাকাই নিব, কারণ আমার সারা সপ্তাহের খরচ এই 500 টাকা। কি আশ্চর্য, এমন লোক তো কখনো দেখিনি। এই নিন আপনার 500 টাকা। আচ্ছা ভাই, আপনার নামটা কি? স্যার আমি সকালেই বলেছিলাম আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। আজব লোক তো। হুজুরের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে সাত্তার সাহেব পরের দিন আবার হুজুরকে কাজে নিতে আসে। এই যে ভাই, এদিকে আসুন। আপনি কি কাজে যাবেন? এনাদের সাথে আছেই তো কাজে যাওয়ার জন্য। আচ্ছা চলেন। স্যার আমার সেই শর্তের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার সব শর্ত আমার মনে আছে। নেন আপনার সাইকেল নেন। হুজুর সারাদিন কাজ করার পর মজুরি নিতে যায় সাত্তার সাহেবের কাছে। স্যার হ্যাঁ, আজকের কাজ শেষ। 4 5। এই নিন আপনার মজুরি। 3 4 5। ঠিক আছে স্যার। লোকটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, একদম অন্যরকম মানুষ। পরের দিন সাত্তার সাহেব হুজুরকে না পেয়ে শ্রমিকদের কাছ থেকে ঠিকানা নিয়ে হুজুরের বাসায় চলে যায়। ভিতরে কেউ আছেন? স্যার দরজা খোলা আছে, ভিতরে আসেন। কি বাড়ি? একদম ভুতুরে বাড়ি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসেন। আপনি কিভাবে বুঝলেন যে আমি এসেছি? এই গরিবকে খোঁজ করতে